আমি আপনাদের এই গ্রামে কখনো আসিনি, যদিও আমি এখানে নতুন এসেছি। দয়া করে আমার মাহফিলের কিছু নিয়ম আছে, নিয়মটাকে ফলো করতে হবে। পারস্পরিক কথা বলা যাবে না। 2 নম্বরে মাহফিলের মাঝ থেকে উঠা যাবে না। 3 নম্বরে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনার মোবাইল আরেকজনের ক্ষতি, আপনারও ক্ষতি। আপনি একবার দিকেন আমার দিকে, 3 বার তাকান আপনি মোবাইলের দিকে। কথা বুঝেন নাই আপনি? কালো মানুষ এমনি বুঝে একটু কম। একটা লোকও মোবাইল ধরে রাখবেন না ভাই, বুদ্ধি খাটানোর দরকার নেই, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? দেখতে দেখতে একদিন মরে যাবেন, দেখবেন যে এখন আরো কিছু ওয়াজ শোনার বাকি রয়েছে। পকেটে ঢুকান মোবাইলটা পকেটে নিয়ে নেন। কেউ মোবাইল ধরার দরকার নাই, মনোযোগের সাথে আমরা বসি। সব সময় আমার মোবাইলে আপনারা ওয়াজ শুনেছেন, আমার ওয়াজ ইউটিউবে শুনেছেন কে কে? দেখি একটু হাত উঠান তো। ও মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনছেন। না তো সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। মঞ্চে যারা আছে সভাপতি এবং আমাদের সম্মানিত অতিথি, ওনারা কথা না বললেও চলবে। ওনারা যে বৈশাখ শুইছে না, এটা তো বেশি নাকি? আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চের লোকজন কথা কয় না কেন, এই জন্য তারারে নামাইয়া নিচের থেকে অন্যা তুলছি। সুতরাং আপনারা কি মঞ্চে থাকবেন না নামবেন, এটা আপনাদের কাজের উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামটা জায়গাও লাগে, এই ডরে সালাউদ্দিন ভাই কইছে না হইলো কইল নইল। এবার এখন মনে করছে নির্বাচনের আগে কত কথা কোন লাগবো, ওখান থেকে কইয়া লাইলে কেমনি হইব, একটু কমাইয়া কয় আর কি। না, আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার, সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা?
মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা যে আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসচিত কণ্ঠে কাপাসিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে একদল মানুষকে পাঠিয়েছেন, ঠিক কিনা? নবী এবং রাসূল যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবী এবং রাসূল যারা তাদের কোনো গুনাহ নাই, তাদের গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এটা আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের গুনাহ নাই, এটা যেমন আমাদের আকীদা। আবার নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গুনাহ নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আমরা যেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে যেন হেদায়েতে যেতে পারি, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই নবীগণ, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং রাসূল ছাড়া যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, কম বেশি সবার গুনাহ আছে নাকি না? সবারই কম বেশি গুনাহ আছে, একমাত্র গুনাহ নাই নবী এবং রাসূল যারা, তারা। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা এসেছেন নবীদের কর্মধারায়, বংশ পরম্পরায়, সময়ের ব্যবধানে সবার জিনিস শেষ, সবার জিনিস সেরা। তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যিনি নবী, ওনার জন্য বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আমাদের নবী ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটাই আমাদের নবী। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে এসেছেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। ১৫০০ বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছেন। তিনি এসে দেখলেন মানুষগুলো, এই ছেলেটাকে বসাই দেন তো, ছেলে বসো। হাতে মনে করছো অন্য হুজুর, হুজুর চিনছে না, বেড়া সিফা দিয়া বইয়া থাক। আপনাদের যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, পেছনে লোকজন জায়গা হচ্ছে না, আপনারা একটু আগাইয়া বসলে ভালো হবে। এই যে রাস্তার যে জায়গাটা রাখছেন, এই রাস্তার জায়গাটা বন্ধ করে দেন, এখানেও লোকজনকে বসতে দেন। রাস্তার জন্য যে জায়গাটা রাখছেন এটাকে বসার জন্য ব্যবস্থা করে দেন, তাহলে এখানে কয়েকশো লোক বসতে পারবে। এই কাপড়টাই নিচে রাস্তায় বিছাই দেন। আপনাদের ব্যবস্থা হচ্ছে। এই যে লোকজন এরকম করতেছে কেন? ও আগাইতে আছে না? আচ্ছা ঠিক আছে, বৈশা বৈশা আগান, গেরিলা ট্রেনিং। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। নাকি এরকম করতেছে কেন ভাই? সবাই কোন আমিন।
জোরে করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল, ১৫০০ বছর আগে যখন নবী এসেছেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, মানুষগুলো বেদহীন, মানুষগুলো যাযাবর, মানুষগুলো মূর্খ, মানুষগুলো জাহেল, ভদ্রতার লেশমাত্র নাই। সন্তানকে মেয়েকে বাবা বিয়ে করে ফেলে, ভাই বোনকে বিয়ে করে ফেলে, মাকে সন্তানেরা বাবার মৃত্যুর পরে বিয়ে করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, এমন কোনো কাজ নাই যেটা তৎকালীন জমানায় মানুষেরা করে নাই। ওরা বুঝতোই না এটা যে অভদ্রতা, ওরা বুঝতোই না এটা যে সভ্যতা বিবর্জিত, ওরা বুঝতোই না এটা যে পশু প্রবৃত্তি। তারা মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটিয়ে মনুষ্যত্বকে তারা বিক্রি করে দিয়েছিল, পশু প্রবৃত্তির বিকাশ ঘটিয়েছিল। মানুষগুলো এক একটা চলন্ত পশুতে পরিণত হয়েছিল। দেখতে ছিল মানুষের মতো, হাত পা নাক কান চোখ মুখ সব ছিল, কিন্তু মনুষ্যত্ব ছিল না। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে এই বর্বর মানুষগুলোর কাছে নবীজি আসলেন। তিনি আসলেন, তিনি দেখলেন, তিনি তার দাওয়াতি মিশন পরিচালনা করলেন। তিনি ২৩ বছর নবুয়তের হায়াতের সফর শেষ করে তিনি যখন বিদায় হলেন, তখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যেখানে বড় বড় ইউনিভার্সিটি, সেখানে মানুষ গবেষণা শুরু করলো। ১৫০০ বছর আগে একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, ফাজিল আলিম দাখিল মাদ্রাসা ছিল না, উচ্চ বিদ্যালয় ছিল না, প্রাইমারি ছিল না, প্রি প্রাইমারি ছিল না, গণশিক্ষা ছিল না, নৈশ শিক্ষা ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাজধানী ছিল না, রাজনীতি ছিল না, রাজপথ ছিল না, ছিল না বলতে কিচ্ছু নাই। দেশ নাই, রাজধানী নাই, বিভাগ নাই, জেলা নাই, উপজেলা নাই, আপনার ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ার মাঝে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মাত্র ২৩ বছর দায়িত্ব পালন করে ওই বর্বর বেদুইন যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে বানিয়ে দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে। ঠিক কিনা? আপনাকে বসতে হবে। এই মানুষগুলোকে সোনার মানুষ বানিয়ে দিলেন। তারা যে সোনার মানুষ, আসুন দেখি কোরআন থেকে শুনে আসি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলো তখন হয়ে গেল দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। কেন কেন কেন? একটাই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলেন। নবী বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই পড়ো। নবীজি বললেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন ওই জমানায় নবী সাফা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে যখন দেশের মানুষগুলোকে ডেকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহ। সবাই কি পড়ছে? কথা কন, সবাই পড়ছে? চুপ করে ওয়াজ শোনার কোনো সুযোগ নাই, আওয়াজ দিতেই হবে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে কয় এটা দেখাই দিবেন ইনশাআল্লাহ। নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, যখন বলছে আয় তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কি পড়ছে? এই তো মাশাআল্লাহ, আপনি মাথা লাড়েন কি হতেন, মুখ দিছি কিন্তু আপনি এটা মোবাইলটা ধরে রাখিয়া আওয়াজটা বাড়াইয়া একটু ভলিউমটা বাড়াই দিয়া করেন। সবাই কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে? কেন? যারা পড়ছে তারাও বুঝা পড়ছে, যারা পড়ে নাই তারা কি বুঝা না পড়ে নাই, যে বুঝা নাকি না বুঝা? অসম্ভব, বুঝা পড়ে না, বুঝা পড়বে না কেন? না বুঝলে তো পড়েই। আমি গত কিছুদিন আগে আমার কুমিল্লা শহরস্থ বাসার পাশে ওই ছেলেটাকে বসাই দেন তো, একটু বসাই দাও। হ্যাঁ, কুমিল্লা শহরে যেখানে আমি চুল কাটাই সেলুনে গেছি, পরে সেলুনের যে লোকটা হিন্দু ছেলে, সে আমারে বলতেছে হুজুর আমি তো মুসলমানের যে কলমা এটা পারি তো। আমি দেখি কছেন, দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কাপাসিয়ার মুসলমান যারা, আপনারা জবাব দিতে হবে, সে কি মুসলমান হয়ে গেছে? কেন হইল না কেন? হ্যাঁ, তা আপনি কি বুঝছেন? এই আমরা যারা আছি এখানে, আমি, হুজুরে, আপনারা, আমরা কি বুঝছি কলমা? আমার কথা বলা হইলেও কেবেন বুঝছি, নাইলেও কেবেন বুঝি নাই। আইয়ুবি ভাই বুঝছে, উনি কইয়া কি বিপদ পড়ি, ভোট নি কইমা জায়গা কোনটা কইয়া ভোট বাড়ে, কোনটা কইয়া ভোট কম, এই চিন্তায় উনি বুড়ার আগ পর্যন্ত দুম ধরে থাকবো নিয়ত করছে। প্রকৃত অর্থে আমিও বুঝি নাই, প্রকৃত অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমিও বুঝি নাই, আইয়ুবি ভাইও বুঝি নাই। আমি বললি হুজুরও বুঝে নাই। মন খারাপ করেন না, হুজুরও মন খারাপ করেন না। প্রিন্সিপাল গিরিয়া যে কয় বছর করি দাঁড়িয়ে বাড়িয়ে ভাইকে গেছে গা, ওখানে বিলে কলমায় বুঝছি না। আসলে বুঝছি না তো, আসলে আমরা বুঝি নাই। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতাম, তাইলে আমরা একটা মানুষও, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে একটা মানুষও সুদ খাইতো না। ঠিক কিনা? একটা মানুষও সুদ খাইতো না। যখন নবীজি বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ড্রোনটা যার তিনি ড্রোনটা নামান, ড্রোনটা নামান। আর লাগবে না, অনেক হয়েছি, আপনি উড়ে উড়ে অনেক করছেন। ড্রোনটা সরাই দেন, এটার দিকে মানুষের নজর চলে যাচ্ছে। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি এখানে আসবে না, আর প্রতিদিন ওয়াজ শোনার সময়ও আমাদের নাই। একদিন শুনবেন, সারা জীবন কাজে লাগাবেন, আমল করতে করতে একদিন মরে যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাপাসিয়া নিবাসী জনাব আব্দুল কাদের আর দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। এমন একটা জিন্দেগি করবেন, আব্দুল কাদের সাহেব কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কি না? প্রত্যেকদিন ওয়াজ শুনবেন, ওয়াজেতে বাড়িয়ে গিয়া সেটা কান্দা টান্দা দোয়া টোয়া করে তোবা টোবা কইরা ওয়াজেতে বাড়িয়া কইবেন যে হুজুরে কত কথাই কইব, বিড়িটা দে। এই ওয়াজের দরকার নেই তো আপনার। আপনি এখনই আল্লাহর রাস্তায় গিয়ে ঘুমান, অনেক ভালো। শুনবেনই যখন, আপনি আমল করবেন এই নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমরা কলমা শরীফ আমিও বুঝি নাই, বাংলাদেশের শতকরা ৯২ জন লোক মুসলমানের, আমি বলতে পারি কেউ বুঝে না। আপনি যদি বলেন হুজুর এত বড় কথা বললেন, তা আমি তো আগে আমারে কইয়া রইছি, আপনার সমস্যা কি? আমি কি আমারে বাদ দিয়ে সবাইও কইছি? আমরা দেশে তো অনেক আলেম আছে যারা নিজেরে মনে করে পণ্ডিতের হেডকোয়ার্টার বাহির সব মূর্খ। ঠিক কিনা কর? আমি তো নিজেই স্বীকার করলাম আমিও বুঝি নাই। যদি আমি বুঝতাম, তাইলে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে এখনো এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া,
রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় ইসলামের বিধান কায়েম করার জন্য আন্দোলন করা লাগতো না, আরো অনেক আগে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা? আপনি মুসলমান বলে দাবি করবেন, কাম করবেন শয়তানের মতো। ভাবতে না রাখবেন মনে হয় যেন আল্লাহর ওলি নাজির হইছে, আর কাজ দেখলে মনে হয় যেন শয়তান বেড়ে রিটায়ার্ড করে ওনারে দায়িত্ব দিয়ে বিদায় নিছে। ঠিক কিনা কর? আপনার সুরত আর সিরত, আপনার নমুনার চরিত্রের ভিতরে আকাশ পাতাল যুজন মাইল পার্থক্য। ঠিক কিনা কর? আপনার কথায় কাজে মিল নাই। আপনি যেই দিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন লা মাবুদা ইল্লাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন লা মাশুকা ইল্লাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আপনি বলেছিলেন লা মাকসুদা ইল্লাল্লাহ। বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা একজনও নাই, একজন আছেন, তিনি কে? এটা বলার পরে আপনি বললেন বিধানদাতা আর কেউ নাই, তারপর আপনি মানব রচিত মতবাদ কেমনে মানেন? মানুষের গড়া মতবাদে আপনি কেমনে চলেন? আবার সামনে ভোট আসবে, আপনি টেহাটুয়া খাইয়া গিয়া সেটা ভোট চাপ্পল মেটা দিয়া ইয়া পড়বে। আরে বেড়া, বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় 5,000, মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। 500 টাকা খাইয়া আগের রাইতে গিয়ে ভোট দিয়ে আইসা পড়ছে, সে বুঝেই নেই সে করছে। ঠিক কিনা কর? একেবারে সহজ করে হিসাবটা মিলাই দিয়া যায়। আপনি যারে ভোট দিছেন সে যদি গম চুরি করে, আপনি গম না পাইলেও চুরির ভাগ পাইবেন। এটা সাদা কাগজও লেখা রাখেন আপনি। আপনি সবাই এই গোনার লাগিয়া কেয়ামতের মতন দৌড়াদৌড়ি করন লাগতো না, এমনি দেখবেন আইয়া রইছে। কারণ আপনি যারা ভোট দিয়া বানাইছেন সে গম চুরি করবে, আর আপনি তো জানেন সে যে চুরির খাচ্ছত আছে। যাই না শুই না আপনি সুরের নেতা বানাইছেন, যাই না শুই না সুদখুরের নেতা বানাইছেন, যাই না শুই না ঘুষখুরের নেতা বানাইছেন। তারপরে সে সুদ খাবে, আপনি ভাগ পাবেন না। সে ঘুষ খাবে, আপনি ভাগ পাবেন না। হগিন্দি বেডির লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। আপনি বিস্কুট এনে পাইতেন না, গনাও পাইতেন না। আপনি কি ওখানে এত হালানি গেছেন নাকি? কিচ্ছু না কিচ্ছু তো আমরা ফাউন লাগবো তো। একবারে খালি হাতে আটবেন কেমনে আপনি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। একেবারে চশমা লাগাই আমার দিকে তাকাই থাকেন না, খোলা নজরে দেখেন। আমার কথাগুলা হৃদয়ের ভিতরে গাঁথেন, একটু বিবেক জিজ্ঞেস করেন। কথা তো সত্য। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজকে আদালতে ইসলাম নাই, বাজারে ইসলাম নাই, দোকানে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই। মসজিদও যে দূর আছে, এই কারণে মসজিদের শান্তিও আছে। কারণ মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেবের পিছনে মন্ত্রী দাঁড়াইছে, ফির সাহেব দাঁড়াইছে, এমপি দাঁড়াইছে, প্রেসিডেন্ট দাঁড়াইছে। ইমামরে তারা সবাই মানে। ইমাম বলছে আল্লাহু আকবার, সবাই বলছে আল্লাহু আকবার। ইমাম যখন হাত বাঁধছে, সবাই মিলে হাত বাঁধছে। ইমাম বলছে আল্লাহু আকবার, সবাই মিলে বাঁকা হয়ে গেছে। প্রেসিডেন্ট দাঁড়াই থাকে নাই যে হ্যাঁ ইমামের কথায় বেড়া মৌলবি কয়টা বেতন পায়, দাওয়াত খাইয়া চলে, হেই মৌলবীর কথা আমি বাঁকা হব নাকি? আমি সোজা মানুষ, আমার মাথার একটা দাম আছে না? এই কথা বইলা প্রেসিডেন্ট দাঁড়াই থাকে নাই। শুধু দাঁড়াইয়া না, ইমাম যখন বলছে আল্লাহু আকবার, সাথে সাথে লাফ দিয়া ওই প্রেসিডেন্ট সাজদায় চলে গেছে। নাক কপাল ওই বালির ভিতরে ঘষাঘষি করতে আছে। যতক্ষণ পর্যন্ত ইমাম মেরেছে, মসজিদের ভিতরে 1000 মুসল্লি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। মসজিদের ভিতরে ইসলাম মানার কারণে ইসলাম যেমন শান্তিতে আছে, সমাজের বুকে ইসলাম মানলে সমাজেও শান্তি থাকবে। ঠিক কিনা কও? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই, একবারে সহজ হিসাব। আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন, ফয়সালা আপনার। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বইলা দেওয়া। আপনি মানবেন কি মানবেন না, এটা ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন হুজুর
আমি অশান্তিতে থাকলে আপনার সমস্যা কি? আমি কবে কইতাম আমার সমস্যা আছে?